আমরা খুব কাছে গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেকটা সুন্দর। শুধু মানুষ কেন, যে কোনো না পাওয়া জিনিস যতক্ষণ পর্যন্ত সেটা পাওয়া হচ্ছে না ততক্ষণ তার ভ্যালু অনেক থাকে, আর সেই জিনিসটা পাওয়ার পর তার ভ্যালু অনেকটা কমে যায়। আমি পার্সোনালি এটা বুঝতে পেরেছি, ফেস করেছি তো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। সো আমাদের এদিকে কচুরলতি খুব একটা পাওয়া যায় না, আমি তো মার্কেটে দেখিনি কোনো দিন। বাট আমি যেহেতু চাঁদনি যাই, সপ্তাহের বেশিরভাগ টাইমটা ওখানেই কাটাই। সো ওখান থেকে শিয়ালদা বেশ কিছুটা বলবো কি, জাস্ট ওই 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। সো একদম অল্প ডিস্টেন্স। ভাবলাম একটু কোলে মার্কেট থেকে ঘুরে আসি। সো সেদিন হাতে টাইম ছিল। বেসিক্যালি আমি শিয়ালদা গিয়েছিলাম বা কোলে মার্কেট গিয়েছিলাম আম কিনতে। দেখলাম ভীষণ ফ্রেশ লতি বিক্রি হচ্ছে, তাই ভাবলাম নিয়ে যাই, চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো এনেছিলাম লতিটা। আমাদের এখানে তো 100 টাকা করে কেজি নিল। তোমাদের ওইদিকে কচুর লতি কত করে কেজি একটু জানিও। 100 টাকা মানে ভীষণ কস্টলি। ওটা নর্মালি 60 to 70 হওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, কচুর লতিটা একদম মোটা মোটা ছিল। সো নিয়ে এসেছিলাম আর কি। এরপরে আর কি ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে ওটা বানিয়েছিলাম। রেসিপিটা তোমাদের জন্য থাকলো, ভাবলাম বানিয়েছি যেহেতু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। সো সবার প্রথমে লতিটা আর কি পরিষ্কার করে নিতে হয়। ওটা আমি পারি না, আমাকে করে দিয়েছিল পরিষ্কার। ওটাকে জাস্ট ওই লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর কিছুই না। আর আমি ওটা ঢেকে ভাপাইনি, তাহলে সবুজ কালারটাই চলে যেত। সো লতিটা ভাপিয়ে নিয়েছিলাম। এরপরে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আর কি কড়াইতে তেল দিয়েছিলাম, দিয়ে তেজপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এলে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো রেগুলার কিচেনে দিয়ে থাকি, সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটা তুলে দিয়েছিলাম। তারপরে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এই রান্নায় কোনো রকম জল ইউজ আমি অন্তত করিনি। এটাকে পুরোই ভেজে ভেজেই কষিয়ে নিয়েছিলাম। দেখো পুরো তেল একদম ছেড়ে দিয়েছে মশলা। এরপরে লবণ দেব, দিয়ে ওই সেদ্ধ করে রাখা কচুর লতি যেটা ছিল ওটা অ্যাড করে দেব। আর আমাদের বাড়িতে লতি খুব কমই হয়, বাট যখন হয় ভীষণ টেস্টিভাবে বানানো হয়। এই রেসিপি তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে টেস্টটা কিন্তু জানিও কেমন হয়েছিল। সো আর কিছুই না, এটাকে জাস্ট ওই ঢাকা চাপা দিয়ে বা নর্মালি কষিয়ে কষিয়ে একদম ভেজে ভেজেই রান্নাটা করে নিতে হবে। সো তোমরা আবার অনেকে জিজ্ঞাসা করবে যে শিয়ালদা আমি কী করতে যাই। শিয়ালদা কিছুই করতে যায় না, চাঁদনিতে আমার কাজ থাকে। সো সেই সূত্রে শিয়ালদা যেতে হয়। কিছুদিন আগে যাওয়ার ছিল, তখন আমি ওখানে ড্রাইভিং শিখতাম, তো আমাকে রেগুলারই ঢুকতে হতো ওখানে। সো সেই সূত্রে কোলে মার্কেটে রেগুলারই যাতায়াত ছিল। যাই হোক, মোটামুটি হয়ে এসেছে, মোটামুটি কেন প্রায়ই হয়ে এসেছে। এরপরে শেষে আমি একটু রসুন কুচি আর চিনি দিয়েছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, চিনিটা তো মাস্ট। সো দেখো রেডি, গরম ভাতে খেয়ে ফেলো। অ্যান্ড রেসিপিটা কেমন হয়েছিল জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।